আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক খবরগুলো নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে ইফাতারা খান। আপনারা দেখছেন এই সময় টিভি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জন ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে ১০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৯৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে মোট ৬০,১৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৪৬,২৬৯ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ২৭ মে ইসরায়েল নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে নিহতের মোট সংখ্যা ১,২৩৯ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ৮,১৫২ জনেরও বেশি। টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রের মতে ২২ জন মন্ত্রী পরিষদ মন্ত্রী এবং জোট আইন প্রণেতা প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজকে উত্তর গাজায় বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলির সফরের অনুমোদন দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যাতে ভবিষ্যতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের সম্ভাব্য স্থানগুলি পরীক্ষা করা যায়। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস ASRA অনুসারে ভোর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।